আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। প্রত্যেক শুক্রবার পোলাও বিরিয়ানি রান্না করলেও আজকে ওরকম কোনো কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না। আজকে মোট কথা হয়েছে আমার কাজ করতে ইচ্ছে করতেছে না। আর কয়েকদিন থেকে আমার হাজব্যান্ড বলতেছে আমি কাঁঠাল বিচিগুলো নষ্ট করতেছি, আর তাছাড়া এবছর নীরবও বলতেছে যে আমি যেন এবছর কাঁঠাল বিচি নষ্ট না করি। আসলে হয়েছে কি, শাশুড়ি ছিল যত বছর, প্রায় 17 বছর পর্যন্ত ছিল আমার বিয়ের। তো উনি মারা যাওয়ার পর থেকে অনেক ছোট ছোট কাজ যেগুলো আমার উপরে অনেক বেশি ভারী হয়ে গেছে, যেগুলো আমি পারি না। যেমন কাঁঠাল বিচি, আগে একটা কাঁঠাল বিচিও নষ্ট হইতো না, সবগুলো আমার শাশুড়ি প্রসেসিং করতে। কিন্তু শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমার বাসার কাঁঠাল বিচি বেশিরভাগই পচে যায়, নষ্ট হয়ে যায়, আমি ওইভাবে প্রসেসিং করতে পারি না। তো আমার কাছে এটা অনেক বেশি ঝামেলার মনে হয়। আগের রাতে ছিলে রাখো, পানিতে ভিজিয়ে রাখো, তারপরে সাদা করো ঘষে ঘষে, এগুলো আমার কাছে অনেকটাই কঠিন লাগে। আর সেজন্যই আমি মাছ কাটার কেচি দিয়ে বিচিগুলোর 2 ভাগ করে সিল্কা ছাড়াই নিচ্ছি। ছাড়াই নেওয়ার পরে ভালো করে ধুয়ে একদম শাকগুলোর কসলাই দিয়ে বালু টালু ছাড়াই ডাল দিয়ে রান্না করতেছি। ডালের মধ্যে দিছি আলু, তারপরে কাঁঠাল বিচি, তারপর পুঁই শাক, আর হয়েছে আমার পুঁই শাকও আমার হাতে লাগানো, আর কুমড়া শাক গাছও আমার হাতে লাগানো। জানি না এটা কি সবজি হবে নাকি ডাল হবে, তবে যাই হোক খাইতে মজা হলেই হয়েছে। আর যদি মজা না হয় তাহলে তো জামাই আছি খাওয়ানোর জন্য। একটা সময় এমন ছিল যে আমি নিজেই রান্না পারতাম না, নিজের রান্নায় নিজের কাছে মজা লাগতো না। কিন্তু এখন ভাবি যে আমার রান্না খেয়ে অন্তত পক্ষে তো বাসার সবাই বেঁচে আছে, এতটাও খারাপ রান্না করি না, অন্তত পক্ষে মানুষ বেঁচে আছে, সুস্থ আছে। আর এগুলো হচ্ছে আমার সানা পোনা, ইনা মিনা ডিকা আর কি নাম রাখছি আমি আর নীরব মিলে। এখানে প্রায় মুরগির বাচ্চা বিক্রি করতে আসে। তো যখনই আমাদের মুরগি রিজার্ভ খালি হয়ে যায় তো 2, 4, 5টা করে কিনে রাখি। তো এবারে এগুলো জেনে শুনেই ব্রয়লার মুরগির 5টা বাচ্চা রাখছি। আর সেই মুরগিগুলোই আজকে এখনও 1 মাস হয় নাই, এই সাইজের হয়েছে, প্রায় 1 কেজির মতো সাইজ হয়েছে 5টা মুরগি। তো আজকে হয়েছে শুক্রবার মানেই হয়েছে অনেক বেশি কাজ। তার দোকান বন্ধ থাকলেও সে বাসায় থাকবে, বাসায় থেকে আমার অনেক কাজে হেল্প করবে, যেমন বাথরুম পরিষ্কার করা, বেসিন পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, আশেপাশের আঙিনা পরিষ্কার। তেমনই আবার যদিও মুরগি পালাটা আমার শখ, কিন্তু মুরগির দেখাশোনা করা, মুরগির পরিচর্যা করা সব কিছুই আমার হাজব্যান্ড করে। মাশাআল্লাহ, এই মুরগিটা প্রায় 1 কেজি হয়ে গেছে, 1 কেজি ওভার হয়েছে মনে হয়, কিন্তু ক্যামেরায় ছোট লাগতেছে। মুরগিগুলো অনেক বেশি তুত্তরা, নর্মাল ব্রয়লার মুরগির চাইতে এগুলো একটু বেশি তুত্তরা, এগুলোর ধরা যায় না। আর এই যে এদিকে সে আজকে মুরগির ফার্ম পরিষ্কার করবে, তো ভিতর থেকে পানির পাইপ লাগাই দিচ্ছে। এখন এগুলো সব ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রাখার পরে এগুলো যখন নরম হবে তখন এগুলোকে পরিষ্কার করবে। আর সবচেয়ে বেশি দুঃখের বিষয় কি জানেন, কিছুদিন আগে আমার সবগুলো দেশি মুরগি চুরি করে নিয়ে গেছে। এত খারাপ লাগছে আমার। প্রত্যেকটা মুরগি আমার খুব শখের। আর আমি এই মুরগিগুলো পালি ঠিক, কিন্তু এই মুরগিগুলোর মাংস আমি কখনো খাই না। এরা ডিম পারলে সেই ডিমও আমি খাই না। হয় আমার হাজব্যান্ড খায়, আমার বাচ্চা খায়, বা বাকি অন্যরা খায়, কেউ অনেক সময় সেল করে দিই, ওনারা খায়, কিন্তু আমি কখনো খাই না। এগুলারে আমি নিজ হাতে খাবার খাওয়াই, নিজ হাতে পরিচর্যা করি, সেজন্য আমি কখনো ওদের মাংস ডিম কোনো কিছুই খাই না। আর এই যে এখানে আমার একটা পোলাও গাছ, আর একটা মেহেদি গাছ, আর একটা ফুলের চারা উঠতেছে। আর এটা হচ্ছে আমার জামাইয়ের, এটা কি মালটা গাছ নাকি জাম্বুরা গাছ সে জানে না এখনও, সে নিজে চারা করছে। আর ওইখানে হয়েছে হাসনাহানা গাছ, আর এই 2টা হয়েছে যে পোলাও গাছের থেকে বাচ্চা দিছে, 2টা পোলাও পাতা গাছ। এখন সেই হাসনাহানা গাছে পানি দিতেছে। আর মাশাআল্লাহ, আমি যতই শখ রাখি না কেন, কিন্তু আমি এত বেশি পরিচর্যা করি না, সব পরিচর্যা আমার হাজব্যান্ড করে। আর এইখানে 3টা হাসনাহানা গাছ হয়েছে। এখন আমি এগুলো নার্সারি থেকে একটা হাসনাহানা গাছ আনছিলাম, তো সেইখান থেকে সে আরও 2টা চারা বাড়াইছে। আর আমি যে এই চারাটা কিনে আনছিলাম ওটা 270 টাকা দিয়ে কিনে আনছিলাম। আর এইখানে মাশাআল্লাহ দিলে আমার হাসনাহানা ফুল ফুটছিল গত 2-3 দিন আগে, এত ঘ্রাণ ছিল। আজকে 3-4 দিন হয়েছে যে এখন ফুলগুলো সব ঝরে গেছে। আর এই যে আমার মিস্টার, সে এখন এইখানে হুইল পাউডার ছিটাবে আর ব্লিচিং দিয়ে সুন্দর করে ধুয়ে দেবে। সপ্তাহে 1 দিন আমরা পরিচর্যা করি।
আর আগে যেহেতু বেশি মুরগি ছিল 2-3 দিন পর পরে পরিষ্কার করে দিতাম, হয়তো বাসায় গন্ধ যায় আর কি। আর মানুষ বলে না, শখ করলে শখের মূল্য দিতে হয়। তো আমি যেমনই শখ করি, আমার হাজব্যান্ড যদি আমার শখের মূল্য না দিত, কখনই আমার শখগুলো পরিপূর্ণ হইতো না। আর এইখানে এই যে একটা ক্যারা, আমাদের শরীয়তপুরের ভাষায় বলে ক্যারা, ওটা খুব সুন্দরভাবে বসেছিল। আমি ওটারে চাইছিলাম একটু জুম করে দেখার জন্য, কিন্তু অত ক্লিয়ার দেখা যায় না। আর এইখানে এই যে আমার ফেভারিট, আমি সবসময় মানে প্রকৃতির দিকে তাকাইতে পছন্দ করি। যেরকম এরকম আকাশ, তারপরে সবুজ গাছপালা, বাতাস, এগুলো আমার ভালো লাগে। আমার খালি চোখে যত বেশি সুন্দর লাগে, তত বেশি সুন্দর ক্যামেরায় আসে না, এটাই আমার আফসোস। আর আজকের আকাশ এবং ওয়েদার দুইটাই অনেক বেশি জোশ, অনেক বেশি সুন্দর লাগতেছে, মানে খালি চোখে এত বেশি সুন্দর লাগতেছে যা ক্যামেরাতে একটুও আসে না। আর এই যে এদিকে আমার জামাই বুদ্ধি খাটায় পানি দিয়ে এগুলো সব ভিজিয়ে রাখছিল, এখন নরম হয়েছে, এগুলো সব ঝাড়ু দিয়ে ক্লিন করতেছে, আবার পানি দিয়ে ধুয়েও দিতেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে কেন জানি আমার ভয়েস ওভার একদম ভালো হইতেছে না, একদম ভয়ে ভয়ে করতেছি, হয়তো ছেলে বাসায়, হাজব্যান্ড বাসায়, সেজন্য। টাটা।